বাংলাদেশ জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে 7 উইকেটে জয়লাভ করেছে এবং হোয়াইট ওয়াশের লজ্জা থেকে এড়িয়েছে। হয়তোবা যারা স্কোর লাইন দেখবেন বলেই দিতেই পারেন যে বাংলাদেশ ভালোভাবে কামব্যাক করেছে, হোয়াইট ওয়াশের লজ্জা থেকে এড়িয়েছে, বাংলাদেশ দুর্দান্ত একটা জয় তুলে নিয়েছে, সবকিছুই ঠিকঠাক ছিল। কিন্তু এই জয়ের ক্রেডিট বাংলাদেশের খেলোয়াড়দের না দিয়ে জিম্বাবুয়ের খেলোয়াড়দের দিতে হয়। এই জয়ের ক্রেডিট তাদেরই প্রাপ্য। কেন বলতেছি? কারণ অনেকেই প্রশ্ন করতে পারেন, ভাই বাংলাদেশ তো জিতলো, ক্রেডিট কেন জিম্বাবুয়েকে দিব? তাহলে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন, তাহলেই বুঝতে পারবেন কেন জয়ের ক্রেডিটটা জিম্বাবুয়েকে দিতে হয়। আর আমার চ্যানেলে যারা নতুন অডিয়েন্স, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বাংলাদেশ 198 রানের টার্গেটে যখন ব্যাট করতে নামলো, 151 রানের পার্টনারশিপ, যে পার্টনারশিপে সৌম্য সরকার 69 রানে একটা ইনিংস খেলেন এবং তানজিদ হাসান তামিম 94 রানে একটা ইনিংস খেলেন এবং শেষ দিকে তানজিদ হাসান তামিম সেঞ্চুরি করতেই ছক্কা হাঁকাতে গিয়ে তিনি আউট হয়ে যান। এবং তার আগে যদি আমরা ইনিংসগুলোর দিকে একটু খেয়াল করি, দুইজনের 151 রানের যে পার্টনারশিপটা করেছে দুইজনে, তাদের 94 রানের ইনিংসে 5 বার লাইভ পেয়েছেন তানজিদ হাসান তামিম এবং সৌম্য সরকার 69 রানের ইনিংসেও লাইভ পেয়েছেন। তো সবকিছু মিলে ক্যাচমিচের যে একটা মহড়া ছিল জিম্বাবুয়ে দলের, সেক্ষেত্রে কিন্তু ক্রেডিটটা জিম্বাবুয়ে দলকে দিতে হয়। যে দলটা 147 রান তাড়া করে জিততে পারে না, যে দলটা 247 তাড়া করতে জিততে পারে না, যে দলটা বাজে ব্যাটিং পারফরমেন্সের কারণে জিম্বাবুয়ের মতো দলের কাছে হেরে যায়, সে দলটা 198 রানের টার্গেটে ম্যাচটা যে হারতে বসবে বা হারতে যাচ্ছিল, এটা অস্বাভাবিক ভাবার কিছু নেই, এটা স্বাভাবিক ঘটনা। এবং সেরকমটাই হতো যদি জিম্বাবুয়ে দল একাধিক ক্যাচ মিস না করতো, বাংলাদেশের বলার ব্যাটসম্যানদের এরকম সুযোগ না দিত। 7 রানে, 27 রানে, 36-এ, 60-এ, 65-তে 5 বার লাইভ পেয়েছে তানজিদ হাসান তামিম। একদিকে সৌম্য সরকার 69 রানেও পেয়েছেন লাইভ। তো সবকিছু মিলে এরকম একটা স্পোর্টিং উইকেটে যখন বারবার বাংলাদেশের ব্যাটসম্যানরা ব্যর্থ, বাউন্স উইকেটে যখন ব্যর্থ, ঠিক সেই সময়ে জিম্বাবুয়ের দুজন গুরুত্বপূর্ণ বলার এবং বাউন্সি বলার, বলতে গেলে গতি প্লাস বাউন্স, ব্লেসিং মুজরাবানি, রিচার্ড নাগারাবা, তাদের অনুপস্থিতি বেস্ট 11-এ বাংলাদেশের ব্যাটসম্যানদের কিন্তু স্বস্তি দিয়েছে এবং দারুণভাবে বাংলাদেশের ব্যাটসম্যানরা সেই দুইজন বলারকে কিন্তু ফেস করতে হয়নি। যদি তাদের আজকে উপস্থিতি থাকতো, তারা যদি বেস্ট 11-এ থাকতো, তাহলে কিন্তু বাংলাদেশের ব্যাটসম্যানদের আরো কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হতো। তাহলে রেজাল্টটা ভিন্ন হতে পারতো এবং বাংলাদেশ জিম্বাবুয়ে দল যদি এত ভালো ভালো অপরচুনিটিগুলো মিস না করতো, ক্যাচ মিস না করতো, তাহলে হয়তো এই রানটাই বাংলাদেশের জন্য অনেক কঠিন হতো। যেভাবে প্রথম ওয়ানডে, দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশ কঠিন ভাবে হেরে গেছে, যেভাবে এই ম্যাচগুলোতে রান তাড়া করতে গিয়ে অনেক চ্যালেঞ্জের মুখে পড়েছে। একদিকে তাসকিন আহমেদের 10 ওভারে 44, একদিকে হচ্ছে তানভীরের 10 ওভারে 37, একদিকে 10 ওভারে 32 শরীফুলের। এই 30 ওভারে যখন 113 রানে 8 উইকেট পড়ে যায় জিম্বাবুয়ের, সে জায়গায় জিম্বাবুয়ে কিন্তু অনেকটা ব্যাকফুটে চলে গিয়েছে। এবং এইদিকে যদি দেখি, জিম্বাবুয়ের পুরো ইনিংসে দুইজন ব্যাটসম্যান দারুণভাবে ইফেক্টিভ হয়েছিল। একদিকে ব্রাড ইভেন্স 43 বলে 50, অপরদিকে হচ্ছে ওয়েসলি মাদেরেবে হচ্ছে 74 বলে 75। এই দুইটা ইনিংসের উপর ভর করে কিন্তু জিম্বাবুয়ে 197 রানের একটা লড়াকু ইনিংস পেয়েছিল, যে ইনিংসটা বাংলাদেশকে ভয় ধরানোর জন্য যথেষ্ট ছিল। কিন্তু আজকে খুব ভাগ্য সহায় ছিল, বাংলাদেশ ম্যাচটা জয়লাভ করেছে এবং 84 বল বাকি থাকতে বাংলাদেশ ম্যাচটা তাদের নিজের করে নিয়েছে এবং বাংলাদেশ হোয়াইট ওয়াশের লজ্জা থেকে বেঁচে গিয়েছে। আল্লাহ হাফেজ।